বিরতির পর স্বাগত। 144 বছর পর মহাকুম্ভ এসেছিল, আর এই মহাকুম্ভে আমরা বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং এই মহাকুম্ভেও দেখা গেছিল পদপৃষ্ঠের ঘটনা, বহু মানুষ নিখোঁজ ছিল, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের মতো খবর উঠে এসেছে। তবে আজ যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে রাজ্যের। জানা গেছে মহাকুম্ভে গিয়েছিল গৌতম সাহা, কিন্তু কুম্ভ মেলায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না গৌতম সাহার। পিতা মৃত মনোরঞ্জন সাহা বাড়ি উদয়পুরের চন্দ্রপুর ইন্দিরানগর কলোনিতে। রাজ্য সরকারের সহযোগিতা চাইছে এবার এই অসহায় পরিবার। উদয়পুরের রাধাকিশোরপুর থানায় গিয়েও পুলিশ কোনো সাহায্য করেনি এই পরিবারকে, এমনটাই অভিযোগ। পরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবং বেনারসে গিয়ে মিসিং ডায়েরি করে আসেন নিখোঁজ গৌতম সাহার পরিবার। গত ফেব্রুয়ারির 6 তারিখ সে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি। কি বলছে পরিবার পরিজন, শোনাচ্ছি। হয়তো কুম্ভ মেলা দিয়েছিল, যাওয়ার পরে মানে ঘুরতে মেলা দিয়েছিল, আর আসছিল আর কি, ফিরে হারা গেছে। বিষয়টা তোমরা স্থানীয় থানাতে জানাইছো? হ্যাঁ জানাইছি, উদয়পুর লোকাল থানাতে জানাইছি, কিন্তু তারা ইয়ে করছে না। কইতাছে যে প্রয়াগরাজ থানার ভিতরে মানে ডিজিটাল ঢুকাইতো, তারা এটা রাখতো না। এই কথা কইছে? হ্যাঁ। তোমরা কি মানে প্রয়াগরাজ গেছিলে? হ্যাঁ গেছিলাম। কি কইছে এখান থেকে? এখান থেকে নাম্বার রাখছে, কোন স্টেটের লোক এটা রাখছে, তারপরে ডিস্ট্রিক্টের নাম লেখছে, তারপরে বাবুর নাম দাদুর নাম লেখছে, লেখা কইছে ঠিক আছে আমরা খোঁজ পেলে কল করুন। পরবর্তী সময় যোগাযোগ রাখছে তোমার সাথে তারা? না। আর লোকাল থানা রাখছে না? জিডিটি রাখছে? লোকাল থানা কোনো জিডিটি রাখছে না। এখন কি চাও তোমরা? এখন কিন্তু আমরা তো চাইতেছি মানে যেভাবে হোক সরকারের কাছে আবেদন করি, যেভাবে হোক লোকটা যাতে বাড়ি ফিরে এরকম একটা ব্যবস্থা। আপনারা শুনলেন পরিবার পরিজনদের বক্তব্য। কুম্ভ মেলায় গিয়েছিলেন এই ব্যক্তি, কিন্তু আজও ফিরে আসেননি উদয়পুর চন্দ্রপুরের ইন্দিরানগর কলোনির এই বাসিন্দা। তবে খুব দ্রুত যেন তিনি ফিরে আসেন এবং তার যেন খোঁজ পাওয়া যায়, তার আর্জি জানিয়ে কিন্তু আজ সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছে এই পরিবার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।